তাহলে আগে তো ক্লিয়ার করতে হবে এটা কি কোরআন হাদিসের সাথে মিলছে নাকি সাংঘর্ষিক হচ্ছে। যদি মিলে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এটাকে উগ্রবাদ বলার কোনো সুযোগ নেই। এই কথা আমি শুধু এখানে বসে বলছি তা না, রিমান্ডের মধ্যে আমি হুবহু এই বাক্য এত ব্যাখ্যা করে তো বলার সুযোগ নাই সেখানে, কিন্তু হুবহু বাক্যটা আমি বলেছিলাম যখন জিজ্ঞাসা করা হলো হুজুর আপনি উগ্রবাদী বক্তব্য দেন কিসের জন্য, আমি সেটা একটা বাক্য বলেছি যে আমি যে কথাগুলো বলেছি এটা কোরআন হাদিসের সাথে যদি সাংঘর্ষিক হয় আমাকে ধরিয়ে দেন, আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো এবং আমি গোটা জাতির সামনে ওই ওই ব্যাপারগুলোকে রুজু করে নেব, আমার মত প্রত্যাহার করে নেব। কারণ ভুল যে কারো দ্বারা হতে পারে, আমরা কি ওই ভুলের ঊর্ধ্বে না, তো ভুলের উপর স্থির থাকা এটা মুমিনের শান। আর যদি সেটা কোরআন হাদিসের অন্তর্ভুক্ত হয়ে থাকে তাহলে সেটাকে কেউ উগ্রবাদ বললে তারই না থাকবে, কথা ক্লিয়ার। তাহলে এখন দেখা যাচ্ছে না এটার ব্যাখ্যা কেউ দিবে না, কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক কেউ দেখাবে না, খালি এসে ডায়লগ মারবে, এটা উগ্রবাদ। আর সর্বোচ্চ দলিল কি দিবে জানেন? সর্বোচ্চ দলিল এরকম দলিল নাকি এই চর অঞ্চলে এসেও কেউ কেউ দিয়ে থাকে। সর্বোচ্চ দলিল হলো যে এগুলো বর্তমান সময়ে বলা উচিত না। তাহলে কখন বলা উচিত রে ভাই? আমি যে আয়াতগুলো এতক্ষণ ধরে শোনাচ্ছি সবই তো মক্কার যুগের আয়াত, আমি এখন মদিনার যুগে যাই নাই। আমি কিন্তু যে আয়াতটা সামনে আনলাম সূরা হজের সর্বশেষ আয়াত, এখানে যে আমি শুরুই করলাম এটা বলে জাহিদু ফিল্লাহি হাত্তা জিহাদি, মক্কার যুগে আল্লাহ আদেশ দিচ্ছেন, আমি মক্কি যুগে আছি মাদানী যুগে না। তো মক্কার যুগেই যদি আল্লাহ জিহাদের কথা বলেন, মক্কার যুগেই যদি আল্লাহ কিতাল শব্দ বলেন, ওয়া হারুনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, মক্কার যুগেই যদি রাসূল স্পষ্ট ফতোয়া জারি করেন, ওই যে বলছিলাম তাওয়াফ করছিলেন নবীরে গালি দিল একবার দুবার তিনবার, নবীর চেহারা রাগে লাল বর্ণ হয়ে গেল, মনে হচ্ছিল যেন ডালিমের দানাগুলো নিংড়ে চেহারায় ঢেলে দেওয়া হয়েছে। আল্লাহ নবী সেই মক্কার যুগে বসে, মদিনার যুগ না, খেলাফতের যুগ না, ইসলামী শাসন ইসলামী বিচারের যুগ না, মক্কার যুগে বসে বললেন শোন ওয়াল্লাহি, আল্লাহর কসম করে আমি মুহাম্মদ বলছি, লাকাদ জিতুকুম বিযাবহি, আমি তোদের কাছে জবাইয়ের বিধান নিয়ে এসেছি। কোন কোন বর্ণনায় আছে নবী ইশারা করলেন হাত দিয়ে ভাবে, এটা হলো আদর করে দেওয়ার ইতিহাস নাকি, যে গলায় ধরে আদর করে দিবে আর কি, নবী হাত দিয়ে এভাবে ইশারাও দিয়ে দিলেন আর বাক্য বললেন আল্লাহি লাকাদ জিতুকুম বিযাবহি, আমি মদিনার যুগের কথা বলছি না, মক্কার যুগ। অথচ এখনো ফাতেমা রাসূল নিধনের ফয়সালে আসে নাই, এখনো ইসলামী বিচারালয় প্রতিষ্ঠিতই হয় নাই, এখনো কেউ আমিরুল মুমিনিন কাজীউল কুযাতের দায়িত্বই গ্রহণ করে নাই। ওই যুগেই নবী ফতোয়া দিতে পিছপা হচ্ছেন না। তার মানে পরিস্থিতি যতটাই প্রতিকূল হোক না কেন, পরিস্থিতির অজুহাত দিয়ে হকের কথা গোপন করা যাবে না। মন্দ পরিস্থিতিতে হকের কথা বলবেন না তো কবে বলবেন? বলবে যখন সব ঠিক হয়ে যাবে, যখন পরিস্থিতি আমাদের অনুকূলে চলে আসবে। তো কমন সেন্স দিয়ে একটা কথা বুঝেন, সব যদি ঠিকই হয়ে যায় আপনার গরম গরম লেকচার দেওয়ার কি জরুরতটা পড়ে আছে? সব তো ঠিক, কত ঠিক, এখন খাবার খেয়ে পেট ভরা, একেবারে সেই রকম ভরা, অনেকের ইফতার খাওয়ার পর সাহারিতে লোড দেওয়ার পর যেরকম ভরা থাকে, টিপ দিলেও হাত ঢুকতে চায় না, একেবারে কঠিন ভাবে টাইট হয়ে আছে। এখন যদি আমি এসে আপনার সামনে খাবারের ফজিলত বয়ান করি, বাচ্চাদের সামনে খাবারের ফজিলত বয়ান করতে হয় না, বাবা খাও, খেলে শরীর ভালো থাকবে, শরীরে শক্তি আসবে, মেধা বাড়বে, পড়ালেখা করতে পারবা। কারণ এই বর্তমান বাংলাদেশের কমন সমস্যা, বাচ্চারা কেন জানি খেতে চায় না, এদেরকে বুঝিয়ে বুঝিয়ে তশকিল করে করে ফজিলত বয়ান করে তারগিব দিয়ে দিয়ে খাওয়াতে হয়। তো যখন পেট একেবারে সেই রকম টাইট, কোনো বেলায় খাবারে আমার অরুচি হয় না, একেবারে 20টা পরোটা এক বসায় বসলেই সব সাবার হয়ে যায়, এখন আমার সামনে এসে আলাদা করে খাবারের ফজিলত বয়ানের দরকার আছে? আরে আছে নাকি? যেই লোকটা রুচি নাই, রুচিহীনতায় ভুগছে, তারে গিয়ে তুমি বয়ান দিলে এটার না যুক্তি আছে? তাহলে বাংলাদেশের পরিস্থিতি ধরেন সব ঠিক হয়ে গেছে, এখানে আর কোনো ফিতনা নাই, না হিন্দুত্ববাদী ফিতনা, না নাস্তিক্যবাদী ফিতনা, না সেকুলার ফিতনা, না পহেলা বৈশাখী ফিতনা, আর না হলো অন্যান্য সময়ের ফিতনা, কোন ধরনের কোনো ফিতনা নেই, একেবারে ইসলাম কায়েম হয়ে সব ঠিক হয়ে গেছে। তখন ভাই তোমার জিহাদের বয়ান, এই বয়ান সেই বয়ান, এগুলোই দেওয়ার কি দরকার পড়েছে? সব তো ঠিকই আছে, তো খালি মাঠে গোল দেওয়ার মধ্যে কি কৃতিত্ব আছে? আমার তো এটা বুঝেই ধরে না, এই ফিতনার জামানায় বাতিলের রক্তচক্ষুকে উপেক্ষা করে, বাতিলের চোখে চোখ রেখে
যারা প্রকৃত অর্থে ইসলামের বাণী, হকের বাণীকে উচ্চকিত করবে, নবীর হাদিসে তাদেরকেই না সবচেয়ে বড় বীর বলা হয়েছে। আফদলুল জিহাদে কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর, জালিম বাদশার নিকট হক কথা বলা সর্বশ্রেষ্ঠ জিহাদ। তার মানে কথা বলাটাও যেন তেন ব্যাপার না, কথাকে এত হালকা করে দেখার দরকার নাই। এখন তো লোকে গালিও দেয় না ফেসবুক মুজাহিদ, একজন আরেকজনের পচানোর জন্য অনেক সময় গালি দেয় না ফেসবুক মুজাহিদ। কিন্তু একটা বার চিন্তা করো, তোমার এই কথার মধ্যে একটা বাস্তবতা লুকিয়ে আছে যে আমাদের বাক স্বাধীনতা এমন ভাবে কেড়ে নেওয়া হয়েছে